ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, যার ফলে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম যে আমাদের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটা কতটা উন্নত মানের হওয়া উচিত। আমরা কোনোভাবেই এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে আপোষ করতে পারবো না। মোটের ওপর বর্তমানে আমরা দক্ষিণ এশিয়ায় ভারত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভারত অনেক ভালো জায়গায় রয়েছে, এটা বলাই যায়। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করলেও ভারতের কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এতটাই ভালোভাবে কাজ করেছিল যে ভারতের কোনো রকম ক্ষতি হয়নি, এ কথাই বলা যায়। তবে এখন থেকে আমাদের ভবিষ্যতে আরো বেশি করে আপগ্রেড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখনো পর্যন্ত অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে। রাশিয়া বা ফ্রান্স যেই হোক না কেন, আমাদের কাছে S-400 রয়েছে, যেটা আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি। রাফেল আমাদের কাছে রয়েছে, যেটা আমরা নিয়েছি ফ্রান্সের কাছ থেকে। এটা আমরা প্রত্যেকে জানি, ভালো জিনিস, এগুলো একদম খারাপ নয়। কিন্তু আমাদেরকে নিজের তৈরি করতে হবে। S-400 5টি অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে 3টি পেয়েছি, আরো 2টো আমাদের পেতে হবে। তার জন্য ভারত বারংবার বলছে। তবে এবার ভারতবর্ষ একেবারে ঘুরে গিয়েছে। কিরকম? এখন থেকে ভারত ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে চাইছে। তারাও S-400 বা তার থেকে ভালো কিছু তৈরি করার ব্যবস্থা ইতিমধ্যেই তারা নিয়ে নিয়েছে। একেবারে যেমনটি বললাম, ভারত S-400 একেবারে নিজস্ব প্রযুক্তিতে তারা তৈরি করতে চাইছে। তাই এখন থেকে ভারতবর্ষ তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে S-400 এর মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে শুরু করে দিয়েছে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে প্রজেক্ট কুষা। একেবারে দেশীয় প্রযুক্তি, আর এই দেশীয় প্রযুক্তির মাধ্যমে S-400 এর মতন তারা পুরো সিস্টেমকে তৈরি করতে চাইছে। এটার রেঞ্জ আরো একটু বাড়বে। মূলত এটার তত্ত্বাবধানে রয়েছে DRDO, ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা যে রয়েছে, মূলত তাদেরই এই প্রজেক্ট। দেশীয় প্রযুক্তি এর মূল যে লক্ষ্য সেটি হচ্ছে S-400 এর মতো যে বিদেশি অস্ত্রগুলি আমাদের রয়েছে, এই বিদেশের ওপরে নির্ভরশীলতাকে কমিয়ে ভারতের নিজের মাটিতেই এটি তৈরি করা। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই প্রজেক্ট কুষাতে বহুস্তরীয় ব্যবস্থা থাকবে, মানে একটা স্তর ভেদ করলে আরেকটা স্তর, আরেকটা স্তর ভেদ করে ফেললে আরো একটা স্তর। মূল কথা, 3 স্তরীয় নিরাপত্তা বলয়ে ভারতের আকাশকে ঘিরে ফেলা হবে, আর সেটাও হবে ভারতের নিজস্ব। যদি পাকিস্তান ড্রোন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, সেই ক্ষেত্রে ভারতের কাছে এমন ব্যবস্থা থাকবে যে ব্যবস্থার মাধ্যমে ভারত বুঝে যাবে যে তারা ঠিক কোন জায়গা থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর সেটাকে বুঝে নিয়ে যেখান থেকে ছুড়বে সেখানেই তাকে শেষ করে দেওয়া হবে। 3টে স্তর যেমনটি বললাম। প্রথম স্তর M1, এটা ইন্টারসেপ্ট, যা মাঝারি পাল্লার হবে। এটার যা কিলোমিটার, এটা 150 কিলোমিটার। অর্থাৎ এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যদি আমরা মাঝারি পাল্লার কোনো হুমকি পাই, অর্থাৎ যদি কোনো শত্রু ড্রোন ক্ষেপণাস্ত্র আমাদের দিকে ছুটে আসে, এটা 150 কিলোমিটার দূরে একে শনাক্ত করতে পারবে। তারপরই এটি ধ্বংসকারী যে সিস্টেম আমাদের মধ্যে রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটাকে শেষ করে দেবে। দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটি হচ্ছে M2। এটা হচ্ছে রিসেপ্টর, যার পরিসর একটু বেশি। কত পরিসর?
এটা 250 কিলোমিটার। সুতরাং প্রথমটি হলো M1 যার পরিসর 150 কিলোমিটার, দ্বিতীয়টি হচ্ছে M2 যার পরিসর 250 কিলোমিটার, এবং তৃতীয় হচ্ছে M3 এর পরিসর হচ্ছে 350 কিলোমিটার, অনেক বেশি। এবং এগুলি সঙ্গে যুক্ত থাকছে যথেষ্ট ভালো মাপের রাডার। কারণ রাডার সিস্টেম যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনি যত ভালো মেশিনপত্র আপনার থাকুক না কেন, এটি কোনোভাবেই কাজ করবে না। কারণ রাডারকে শিক্ষিত হতে হবে, রাডারকে বলতে হবে যে না, এই জিনিসটি আসছে, তুমি এবার তোমার যন্ত্র সক্রিয় করো এবং সেটাকে নষ্ট করো। কি কি থাকছে এটির মধ্যে? থাকছে লং রেঞ্জ রাডার। এর কাজ হবে বহু দূর থেকে মিসাইলকে লক্ষ্য করা এবং চিহ্নিত করা। ধরুন পাকিস্তান ভারতীয় সীমানা থেকে 350 কিলোমিটার দূরে তারা মিসাইলকে ভারতের দিকে ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে, সঙ্গে সঙ্গে এই রাডার সেটা জানিয়ে দেবে, এবং জানিয়ে দেওয়ার ফলে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা সক্রিয় হয়ে যাবে, এবং সক্রিয় হয়ে যাবার সঙ্গে সঙ্গে 350 কিলোমিটার দূরে পাকিস্তানের মাটিতেই এটিকে শেষ করে দেওয়া হবে। আরো একটি রাডার সিস্টেম এর সঙ্গে থাকছে, সেটা হচ্ছে ফায়ার কন্ট্রোল রাডার। এটা মূলত কাজ করবে, প্রথম রাডার যদি কোনোভাবে মিস করে, এটি দ্বিতীয় রাডার এটাকে বুঝে যাবে এবং সঙ্গে সঙ্গে টার্গেট জানিয়ে দেবে কোন জায়গায় রয়েছে। লং রেঞ্জ সার্ভিলেন্স রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার, এই দুই ধরনের রাডার ভারতের এই কুশা প্রজেক্টে থাকছে। এটা মারাত্মকভাবে কাজ করবে। লং রেঞ্জ যদি কাজ না করে, তারপরেই আসছে দ্বিতীয় রেঞ্জের রাডার। তারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে যে অঞ্চলে এটা পড়বে তার ঠিক আগেই একে বুঝে যাবে। এটা খুব দ্রুততার সঙ্গে কাজ করবে, খুব দ্রুততা এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবে, এবং সমগ্র রাডারগুলি একসঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ এমনটি নয় প্রত্যেকে আলাদা আলাদা কাজ করবে, এমনটি নয়। প্রত্যেকটা সিস্টেমকে এমন ভাবে বানানো হয়েছে যে S-400 শুরু করে আমাদের যে আকাশ ডিফেন্স সিস্টেম রয়েছে, সমস্ত কিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, যে কারণে একেবারে অপ্রতিরোধ্য হবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটি হয়েছে সেখানে যে শুধুমাত্র S-400 কাজ করেছে এমনটি নয়, ভারতের ছোট বড় অনেক রকম দেশীয় প্রযুক্তি ছিল, যেমন আকাশ, নেক্সট জেনারেশন মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, তারপরেই রয়েছে সামার, এটি এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম, যেটি খুব ভালোভাবে কাজ করে। এটা মূলত আকাশ থেকে যে থ্রেটগুলি আসবে সেগুলোকে এ খুব ভালোভাবে বুঝতে পারবে এবং প্রতিরোধ করতে পারবে। তারপরে ভিশরথ, এটি শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম, একেবারে কাছাকাছি যখন চলে আসবে, মানে লো অল্টিটিউডের ভেতরে যখন ঢুকে যাবে, তখন কিন্তু এ কাজ করবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ সবকিছু ভারত ঠিকঠাক মতন করছে। এবার প্রশ্ন যে এই যে কুশা প্রজেক্ট যার কথা আমি এত বারে বারে বলছি, এটা কতদিনে শেষ হবে? মূলত যেটুকু বলা হয়েছে 8 থেকে 12 মাসের ভেতর এর যে প্রথম প্রোটোটাইপ সেটা আমরা দেখতে পাবো। এবারে প্রোটোটাইপ এলেই তো কাজে লাগবে না, এরপর শুরু হবে টেস্টিং, প্রচুর টেস্টিং হবে। সেই টেস্টিংটা কতদিন ধরে করবে? প্রাথমিকভাবে কোনো কিছু সামনে এলে পরে এর টেস্টিং হতে পারে 12 থেকে 36 মাস পর্যন্ত। তার মানে আপনি ধরে নিতে পারেন যে 2028 সাল কিংবা 2029 সাল নাগাদ ভারত পুরো মাত্রায় এই প্রজেক্ট কুশাকে অপারেশনের মধ্যে নিয়ে চলে আসবে, সেনাবাহিনী নিয়ে চলে আসবে। অর্থাৎ এই মুহূর্তে থেকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে 2028 বা 29 সাল নাগাদ ভারতবর্ষ তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমকে ডেভেলপ করে নেবে এবং নিখুঁতভাবে ডেভেলপ করে নেবে। এই যে এতদিন পরীক্ষা নিরীক্ষাটা হবে, তাতে তো কারণ রয়েছে। তার কারণ এ যেন খুব ভালোভাবে কাজ করে। যদি রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখি S-400, তারা তো সঙ্গে সঙ্গে আমাদের বিক্রি করে দেয়নি, তারা এটাকে প্রথম প্রোটোটাইপ নিয়ে এসছে, তারপরে তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে। ভারত তাই করবে, পরীক্ষা নিরীক্ষা করার পর সামনে আসবে, তারপরে তো বিরাট বাজার ভারতের রয়েছে,
আর ভারতের নিজের তৈরি যখন এয়ার ডিফেন্স সিস্টেম, তখন বিশ্বের বহু দেশই এটাকে কিনতে চাইবেন। কি বলবেন ভারতের এই নতুন নিজের ঘরে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন সবাই।